দোয়া এবং ইস্তেগফার, এই দোয়া এবং ইস্তেগফার যদি না থাকে তাহলে আমাদের জীবনে আমরা সফল হতে পারবো না। সূরা নূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য বলেছে ইস্তেগফার করো, এই ইস্তেগফার তোমাদের জন্য আসমান জমিনের দুয়ারগুলোকে খুলে দিবে, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সকল সাহায্য পৌঁছায় দিবে। হযরত হাসান বসরির কাছে এসে একজন বলছে, হাসান বসরি আমার তো আবাদে বরকত হয় না, ইস্তেগফার করো। আরেকজন আসছে বলছে আমার তো সন্তান হয় না, ইস্তেগফার করো। আরেকজন এসে বলছে যে আমার অসুস্থতা সারতে, ইস্তেগফার করো। পাশের একজন বলল কি একই ওষুধ দিচ্ছেন, বুঝলাম না তো। জমি জমার ফসল না হয় ইস্তেগফার, বাচ্চা হয় না ইস্তেগফার, শরীর খারাপ ইস্তেগফার, কি বলে আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তোমার ইস্তেগফার তোমার জন্য জান্নাত, তোমার জন্য নহর, তোমার জন্য সম্পদ, তোমার জন্য সন্তান, সবগুলো আল্লাহর নিয়ামত দান করে দিবে। সুবহানাল্লাহ। ইস্তেগফার মানে কি? আল্লাহর কাছে ফেরত চলে আসা, অতীতের জন্য ক্ষমা চেয়ে আল্লাহর কাছে সরি বলা, এমন সরি বলা যেই সরি আল্লাহ কবুল করে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো গুনাহ খাতা নাই, সেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70-এর উপরে ইস্তেগফার করতেন, কিন্তু আমরা আমাদের ইস্তেগফার করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার খরা হলো মদিনায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজনের অভিযোগ শুনলেন, তিনি মেম্বারে উঠে আল্লাহর কাছে দোয়া করলেন। এমন দোয়া করলেন মেম্বার থেকে নামার আগেই কঠিন বৃষ্টি শুরু হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শুধু একটা কথা বলতেছিলেন, ইস্তেগফার করো, ইস্তেগফার করো, ইস্তেগফার করো, আল্লাহ তোমাদের রিজিক বাড়ায় দিবেন, রিজিক আল্লাহ বাড়ায় দিবেন। অতএব প্রিয় ভাইয়েরা, আস্তাগফিরুল্লাহল আযীম, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারের অনেকগুলো ধরন আছে। আমার ইচ্ছা আছে যে 10টা ইস্তেগফার কোরআনে এসেছে, এই 10টা ইস্তেগফারের উপর আলাদা একটা খুতবা দেব ইনশাআল্লাহ। রেডি হলে ইনশাআল্লাহ খুতবা দেব আপনাদের জন্য ইনশাআল্লাহ, যে ইস্তেগফারের গুরুত্ব এবং প্রকরণটা কিভাবে, আল্লাহ ঠিক কিভাবে বান্দার কাছে ইস্তেগফারটা ডিজায়ার করেন, আল্লাহ 10টা আয়াতের মধ্যে এটার বর্ণনা দিয়েছেন। সুতরাং আমাদেরকে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে প্রিয় ভাইরা। দোয়া এবং ইস্তেগফার শুধু আখিরাতের জন্য নয়, দুনিয়ার সমস্যা আমাদের দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন। সর্বশেষ যেটা বলবো প্রিয় ভাইরা, আমাদের চাওয়া এবং পাওয়ার হিসাব মিলানোর জন্য আখিরাতকে লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও বান্দারা, যেই দুনিয়ার পেছে আমরা লেগে গেছি, এই দুনিয়াটা আমাদের কাছে মরিচিকা ছাড়ার কিছুই নয়। আসল জীবনটা পরকাল। দুনিয়া হচ্ছে মাজরাউল আখিরা, দুনিয়া লাগবে, দুনিয়াহীন। আল্লাহ রাব্বুল আমিন যদি আমাদেরকে জীবন চালাতে বলতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, লাগে বলতেন না। সুতরাং হাসানাটা এখানেও লাগবে, তবে আমার টার্গেট হবে পরকাল। এমন একদিন দুনিয়ার কোনো হিসাব কেউ বরাবর করতে পারে নাই। এমন অন্যায় করেছি, এমন কাজ করে ফেলেছি যেইটার হিসাব কেউ দুনিয়ায় আমার থেকে নিতে পারে নাই, কিন্তু আল্লাহর কাছে আমার হিসাবের জন্য একদিন দাঁড়াতে হবে। এই বোধের জায়গাটা যদি বান্দার সামনে আসে, ওই বান্দার জীবনটা সুন্দর হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বারবার সতর্ক করে দিয়ে বলেছেন, এমনভাবে দুনিয়ার পিছে লেগে যেও না যে এই দুনিয়ায় তোমার সব। কত গল্প আপনি শুনেছেন, বাড়ি রেডি হয়ে গেছে, অনেক কষ্ট করে ঘরটা গুছাইছে, কিন্তু এই ঘরে উঠার আগেই দুনিয়ার থেকে চলে যেতে হয়েছে, ঘরে যেতে পারে নাই। আছে না? সারা জীবন কষ্ট করে করে একটা সম্পদ বানাইছে, একদিনের জন্য ওই সম্পদ উপভোগ করে যেতে পারে নাই, তার আগে দুনিয়ার থেকে চলে যেতে হয়েছে। আমাদের বিদেশে থাকা সেই ভাই দেশে আসলেন, আসার পরে সকল সন্তানের জন্য, পিতা মাতার জন্য, ভাই ভাইয়ের বউদের জন্য পর্যন্ত সব জিনিসপত্র কিনে এনেছে। এয়ারপোর্টে নিজের মেয়েটা বলছে, আব্বু তুমি আমার জন্য যে গিফটটা কিনেছো এয়ারপোর্টে একটু খুলে দেখি। মা বলছে, এয়ারপোর্টে খুললে তো তোর আকর্ষণ শেষ হয়ে যাবে, বাড়িতে চল, যাওয়ার পরে সবাই মিলে খুলে খুলে দেখবো তোর বাপ তোর জন্য কি নিয়ে আসছে। বাড়ি থেকে মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার আগে
মাইক্রোটা অ্যাক্সিডেন্ট করে চলে গেছে, ওই গাড়ির মধ্যে তার মা আছে, তার স্ত্রী আছে, তার মেয়ে আছে, তার ভাইয়ের বউ আছে, সবগুলা চলে গেছে। কিন্তু যেই লোকটাই এত জনের জন্য এতদিন পরিশ্রম করে আসলো, সেই লোকটাই কেবল বেঁচে গেছে। দুনিয়ায় আমাদের সামনে এরকম নজির আছে কিনা? আল্লাহ এই জন্য বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা, তুমি যদি তোমার ভবিষ্যৎকে সুন্দর করতে চাও, মিলাতে চাও, আখিরাতের দিকে তাকায় কাজ করো। কেউ দেখে না, কিন্তু যেই কাজটা আমি করতেছি, আখিরাত আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। দুনিয়ার বিচারক যেই বিচার করতে পারেন, আমার আল্লাহ সেই বিচার করতে পারে। এক লোক যদি 5 জনকে মেরে ফেলে, বিচারক সঠিক বিচার করে যদি একজনকে ফাঁসি দেয়, তাহলে 4 জনের হুকুম তো দুনিয়ার বিচারক করতে পারে না। তাহলে ওই বিচারটা যেই ময়দানে হবে, সেইটাই হচ্ছে পরকালের ময়দান। আমার জীবন যদি আমি পরকালকে সামনে রেখে চালাই, আল্লাহ রাব্বুল আমিন দুনিয়া আখিরাত আমাদের সুন্দর করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারাদের একজন, জান্নাতের ঘোষণা পাওয়ার পরেও কবরের পাশে যে কাঁদতেন। সহিহ হাদিস দ্বারা আসছে, কাঁদতেন, যা এই কবরে আমার কি হবে। আমরাও তো কবরে যাই, আমরাও তো কবর জিয়ারত করি, কিন্তু সেগুলো আমাদের কাছে ফিল দেয় না। প্রিয় ভাইরা, ওয়াজ তো আমি সাইফুল্লাহও করলাম, এই ওয়াজে ওসমান খুব কাঁদতেন, আমার চোখেও তো পানি আসে না। আমরা সবাই দুনিয়া দুনিয়া নিয়ে আসে। এই জন্য পরকালের জীবনটা, আখিরাতকে লক্ষ্য রাখা, দোয়া, ইস্তেগফার, উত্তম চরিত্র, ধৈর্য, সততা এবং আমানত, সময়ের মূল্যায়ন, সালাত, সাথে বলেছি আপনাদের কাছে আমাদের জন্য ইলম অর্জন। এরপরে 2 নম্বর বলেছি নিয়তের পবিত্রতা।